ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যে যখন সমগ্র ভারতবাসী উদ্বেলিত, তখন সেই দোলযাত্রার পুণ্য পবিত্র দিনে সৎকথায় প্রতিদিনের মননে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে মুহুর মুহুর প্রণাম নিবেদন করি। রাধা গোবিন্দ জিউ মন্দির সুকচরে অবস্থিত আমাদের প্রাণবল্লভ গোবিন্দজির চরণে, রাধারানীর চরণে প্রণাম নিবেদন করে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানাই দোল পূর্ণিমার এই শুভ পুণ্য লগ্নে। আমরা প্রত্যেকেই জানি যে দোলযাত্রা যেন এক রঙের উৎসব, যে রঙের উৎসবে বিভিন্ন আঙ্গিকে সারা ভারতবর্ষ জুড়ে এই দোল উদযাপিত হয়। এবং এই আজকের দিনেই অর্থাৎ দোল পূর্ণিমার দিনেই সমন্বয় চেতনার মূর্ত বিগ্রহ ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব। দোলযাত্রা বলা হয় যাত্রা শব্দের অর্থ গমন, যদিও সেটি পরবর্তীকালে উৎসব হিসাবেই দাঁড়িয়েছে। অর্থাৎ যে দেবতা গমন করেন, বহু লোক তাঁরই অনুগমন করেন, তখন তাকে আমরা বলি যাত্রা। যেমন জগন্নাথ দেবের রথযাত্রা, দুর্গাপুজোর সময় দুর্গা যেহেতু গমন করেন না, তাই দুর্গাযাত্রা বলতে পারি না। কিন্তু দোল বা দোলন বৃত্তের মতন একদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক গমনাগমনের নামই হচ্ছে দোলন। ঘড়ির পেন্ডুলাম এই দোলন ক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ। সেজন্য কোনো ব্যক্তি কথা বলার সময় অনেক সময় মাথা দোলান, শীতে হাত পা কাঁপে তার দোলে, জ্বর আসে কম্প দিয়ে দোলে। কিন্তু এই ভগবানের লীলা রাজ্যে কে দোলে আর কেই বা দোলেন এই দোল পূর্ণিমায়? আসলে ভগবান বিষ্ণু, জগদম্বার পালনী শক্তির নাম বিষ্ণু। সূর্যে সেই শক্তি নিহিত আছে। সূর্য তাপ আলোক বিকিরণ করেন, বর্ষচক্রে ভ্রমণ করে শীত গ্রীষ্ম বর্ষা ঋতু পর্যায়ে আনেন, প্রাণী উদ্ভিদ সবাই সঞ্জীবিত হয়। তাই সূর্যরূপ বিষ্ণু বৎসরে দুবার দোলেন, একদিকে উত্তর দিকে আর একবার দক্ষিণ দিকে। দক্ষিণ গতি হলে দক্ষিণায়ন, উত্তর গতি হলে উত্তরায়ণ। সেই জন্য অয়ন শব্দের অর্থ হচ্ছে গতি। আর এই দোলযাত্রা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমার দিন বিষ্ণুর দোল হয়। সেই বিষ্ণু মন্দির থেকে একটা মণ্ডপ নির্মিত হয়, তারপরে 4 খুঁটির ওপর চন্দ্রতপ ঢেকে সেই মণ্ডপে শালগ্রাম শিলা কোথাও কোথাও ভগবান শ্রীকৃষ্ণের প্রতিরূপ হিসাবে অবস্থান করেন, এবং সেইভাবেই এই দোল পূর্ণিমা উদযাপিত হয়। বসন্ত উৎসবের এই প্রাণোচ্ছলতায় এমন একটা দুর্দাম উচ্ছ্বাস রয়েছে যে আমাদের এই প্রতিদিনকার যে সামাজিক আচার বিচার রয়েছে, আটপৌড়ে জীবন রয়েছে, সেটা যেন কোথাও একটা নতুন উন্মাদনা পায়। এবং এই হোলির সময়, অর্থাৎ আজকে দোলযাত্রা আর আগামীকাল হোলি, সেই হোলিতেও যেন নব প্রাণের একটা সঞ্চার আসে। সেজন্য আমাদের শুধু মনে রাখতে হয় যে এই দোলযাত্রাকে আমরা অনেকে বসন্তোৎসব বলি, কিন্তু বসন্তোৎসব নামে কোনো উৎসব পাজিতে, স্মৃতিতে বা পুরাণে নেই। পুরাকালে মদনোৎসব হতো, বহুদিন সেটা হারিয়ে গেছে। দোলযাত্রা একটা নয়, বছরে 2টো হয়। একটার নাম দোল আর একটার নাম হিন্দোল বা ঝুলন যাত্রা। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি পূজা পার্বণ গ্রন্থে
ফাল্গুনী পূর্ণিমার দোল এবং শ্রাবণী পূর্ণিমার হিন্দোল বা ঝুলনযাত্রা দুটি পৃথক অনুষ্ঠান রূপে উল্লেখ করেছেন। যোগেশচন্দ্র তার বঙ্গীয় শব্দকোষে দোল শব্দের অর্থ শ্রীকৃষ্ণের ঝুলনি হিসাবে উল্লেখ করেছেন। অর্থাৎ মনে রাখতে হয় দোল এবং হিন্দল এই দুটো অনুষ্ঠানেই বিগ্রহ চতুর্দোলায় নগর ভ্রমণ করতে বেরোন এবং দোল এবং হিন্দোল দুটি অনুষ্ঠানের মধ্যে দোলযাত্রা যে সময়কালে হয় সেই ঋতুতে অনুষ্ঠিত হয়। এই বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা। অর্থাৎ এই দোল পূর্ণিমা আমাদের যেন প্রাণহীন দেহে একটা নতুন প্রাণ এনে দেয়। সেই জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই যে চৈতন্যদেব হচ্ছেন ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন। আজ থেকে সেই 500 বছরেরও আগে বাংলা 1891 সনে 1407 শকাব্দে অর্থাৎ 1485 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর আবির্ভাব। নবদ্বীপে বলা হয়, নবদ্বীপ সমগ্রাম ত্রিভুবনে নাই, যাহাতে অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। পিতা ধর্মপ্রাণ জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী ঘর আলো করে এলেন এই নিমাই। দাদা বিশ্বরূপ, ভাই বিশ্বম্ভর, ডাকনাম তার নিমাই। গৌর অঙ্গকান্তির জন্য তার নাম হয়েছিল গৌরাঙ্গ। ছোটবেলা থেকেই তার ভাগবত বইয়ের দিকে হাত ছিল। দাদা সন্ন্যাসী হয়েছিলেন এবং অদ্বৈত আচার্য ছিলেন নবদ্বীপের সেরা জ্ঞানী গুণী ভক্ত এবং পণ্ডিত। এই ছাত্র অবস্থাতেই নিমাইয়ের পিতৃবিয়োগ হয়। তাই ছোট নিমাই মাকে বলেছিলেন যে, মা তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার সব আছে। সত্যি সত্যি বিদ্যায় বুদ্ধিতে রূপে গুণে নিমাই পণ্ডিত নবদ্বীপের একেবারে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন, আর আন্তরিকভাবে তিনি ছিলেন ঈশ্বর অনুরাগী। মা বিবাহ দিলেন নবদ্বীপের বিশিষ্ট ব্রাহ্মণ বল্লভ আচার্যের মেয়ে লক্ষ্মী দেবীর সঙ্গে, এবং নবদ্বীপের কেউই নিমাইয়ের সঙ্গে পেরে উঠতেন না। এবং পরবর্তীকালে আমরা জানি যে এই লক্ষ্মী দেবীর মৃত্যুর পর মা তাকে আবার বিবাহ দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে, এবং এই কাশ্মীর থেকে দিগ্বিজয়ী পণ্ডিত সবাই হেরে গিয়েছিলেন তর্কে নিমাইয়ের পাণ্ডিত্যের কাছে। কারণ নিমাই পাণ্ডিত্যের অহংকার না করে ভগবানের চরণে শরণাগত হওয়াকেই মানুষের বড় কর্তব্য বলে মনে করতেন, এবং নবদ্বীপের ঘরে ঘরে হরিনামের রোল তুলে দিয়েছিলেন এই চৈতন্য মহাপ্রভু। স্বামীজি সেই জন্য বারবার বলছেন সুন্দর করে না, যে জ্ঞান মিশ্রা ভক্তির সঙ্গে ভগবানকে ডাকতে হবে, ভক্তির সঙ্গে বিচার বুদ্ধিও রাখতে হবে, এবং চৈতন্যদেবের থেকে নেবে তার হার্ট, সর্বজীবে ভালোবাসা, ভগবানের জন্য টান, এবং তাঁর ত্যাগটা জীবনের আদর্শ করবে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা পাই যে চৈতন্যদেবের 3টি অবস্থা হতো। ঠাকুর বলছেন, বাহ্য দশা, যখন তার স্থূল আর সূক্ষ্মে মন থাকত; অর্ধবাহ্য দশা, যখন তার কারণ শরীরের দিকে মন থাকত, অর্থাৎ করণানন্দে মন থাকত; আর অন্তর্দশা, যখন মহাকরণে মন লয় হতো। অন্তরঙ্গ ভক্তদের জন্য যে কয়টি শ্লোক বা আদর্শ হিসাবে চৈতন্য মহাপ্রভু রেখে গেলেন, সেইগুলো শিক্ষাষ্টক হিসাবে বিখ্যাত। এবং সেখানে যেমন তিনি লিখছেন, তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। কিংবা লিখছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশয় কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কি ত্বয়ী। অর্থাৎ তৃণের চেয়ে নরম তরুণ মতন সহনশীল হতে হবে, কোনো অহংকার থাকলে হবে না। সেজন্য পুরুষোত্তম বা প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর অলৌকিক দিব্য জীবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিপুলভাবে প্রভাবিত করেছিল, এবং সেই প্রভাব যেন একটা প্রেম ধর্মের মহাপ্রলয় সৃষ্টি করেছিল। বস্তুতপক্ষে সেই সময় সমাজে সর্বত্র হিংসার একটা পৈশাচিক নৃত্য। সেই অবস্থায় কিন্তু এই জনজীবনে চৈতন্যদেব প্রেম ধর্মের শান্ত শীতল ছায়ায়
দুঃখ তাপিত নরনারীকে আশ্রয় দিয়ে ধন্য করেছিলেন। শুধুমাত্র কৃষ্ণ নামের দ্বারা সচেতন করে তার পতিত পাবন নামটিকে তিনি সার্থক করেছিলেন। ভাগবতী কথা আর কীর্তনকে প্রজ্জ্বল করে পরম প্রেমের প্রবাহ এনেছিলেন তিনি মানুষের মনের অন্তঃস্থলে। সেই জন্য মহাপ্রভুর ছিল বিশ্ব মাতানো ভক্তিমন্ত্র, এবং সেই ভক্তিমন্ত্রী নবচেতনার সঞ্চার হয়েছিল। সাম্য, মৈত্রী ও কারুণ্যের স্রোতে বিবাদ, বিভাজন এবং বৈষম্য অন্তর্হিত হয়েছিল, হয়ে জীবের সমস্ত ব্যথা, সমস্ত বেদনা দূরীভূত হয়েছিল। সবার মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগ্রত হয়ে ভারত সংহতির প্রয়োজনে রচিত হয়েছিল এক সম্প্রীতির মিলন সেতু। শ্রী গৌরাঙ্গ প্রচারিত ভক্তিধর্ম আসলে সমন্বয় এবং সামঞ্জস্যের পথে মানব জাতিকে কল্যাণ মার্গে উন্নীত করে দিয়েছিল। বৃন্দাবন থেকে প্রয়াগের পথে মধুর স্বরে উচ্চ কণ্ঠে গান গাইতে গাইতে আত্মহারা হয়ে ছুটে চলেছেন শচীনন্দন। বনের মধ্যে এক স্থানে গোচারণ এবং গোপগণের বংশীধ্বনিতে রাধারস বিভাবিত চৈতন্যদেবের মন উল্লসিত। কৃষ্ণলীলার স্মৃতি উদ্দীপিত হওয়ার সাথে সাথেই তিনি একেবারে চৈতন্য প্রভু অচেতন হয়ে গেলেন ভাবাবেশে। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন পাঠান রাজকুমার বিজলি খান এবং অশ্বারোহী সৈন্য। চৈতন্য মহাপ্রভুকে অবস্থায় দেখে তার মনে হলো যে সন্ন্যাসীরা বোধহয় এই সন্ন্যাসীকে মেরে ফেলে সব সম্পদ হরণ করেছে। সেনাপতিকে নির্দেশ দিলেন এবং সেই সঙ্গী ভক্তগণকে রজ্জু পাশে আবদ্ধ করলেন। চেতনা ফিরে পেলেন চৈতন্যচন্দ্র ঊর্ধ্ববায়ু হয়ে সেই সৈনিকের মাঝে প্রেমাবেশে হরি হরি বলতে বলতে হুঙ্কার দিয়ে নৃত্য করলেন। নিষ্কিঞ্চন বিশ্বম্ভরের সুন্দর প্রশান্ত বদনমণ্ডল, এবং সেখান থেকে যেন একটা দৈব প্রভা দর্শনে মুগ্ধ হয়ে গেল তারা। বন্ধন খুলে দিল সঙ্গীতে। পাঠানদের একজন ছিল কোরআনের পণ্ডিত। তিনি মৌলবীর সাথে মহাপ্রভুর শাস্ত্র বিচার হলো। নিমাই পণ্ডিত কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে সেই কৃষ্ণ ভক্তি স্থাপন করলেন। তোমার শাস্ত্রে কহ শেষে একই ঈশ্বর। সেই জন্য এই তুলনামূলক আলোচনায় যুক্তির দ্বারা তিনি বোঝালেন সকলের অন্তরে বাইরে এক পরমাত্মাই রয়েছেন অনন্ত আধারে। যবন খুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও পতিত পাবন শ্রী চৈতন্যদেব হরিদাসকে যে মর্যাদা দিয়েছিলেন সে অভূতপূর্ব দৃষ্টান্ত। মহাপ্রভুর ধর্মের নবজাগরণে দুর্বার অভিযানে হরিদাস ছিলেন অন্যতম সেনাপতি। জাতিতে ম্লেচ্ছ হলেও জগতের নাম মাহাত্ম্য তিনি হরিদাসের মাধ্যমেই প্রকাশিত করেছেন। তাকে নামাচার্যের সর্বশ্রেষ্ঠ আসন দিয়ে ভক্তির ভূমিকাকে সর্বোৎকৃষ্ট করেছিলেন। গৌরহরি স্বয়ং ভক্তরাজ হরিদাসের পবিত্র দেহ কোলে তুলে নিয়ে পুরীর সমুদ্রে সমাহিত করেছিলেন। অর্থাৎ সত্যি সত্যি মহাপ্রভু শ্রীচৈতন্য অনুভব করতেন, যদ্যপি হও তুমি জগত পবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেবগণ, তথাপি ভক্তের স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। এই এবং তার শিক্ষার মধ্যে মূল যে বার্তাটি ছিল সেটি হচ্ছে জীব মাত্রই কৃষ্ণের দাস। এবং বারবার চৈতন্যদেব মনুষ্যত্বের লাঞ্ছনা দেখেই সমাজে ঘোষণা করেছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এবং কোনো জাতিকুলের বিচার রাখেননি, একেবারে তুলে দিয়েছিলেন। কারণ তিনিও বিশ্বাস করতেন সকলেই অমৃতের পুত্র, প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বিদ্যমান। সেই জন্য সনাতন শিক্ষা দানে শ্রী চৈতন্যের উক্তি ছিল জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। পণ্ডিত প্রভুর জ্যোতির্ময় নন্দ বিদ্যাভূষণ লিখছেন যে মহাপ্রভু তৎকালে প্রচলিত হিন্দুর বর্ণাশ্রম বা মুসলমানের বা অন্য জাতির কোনো ধর্মের নিন্দা করেন নাই, বা কাহাকেও ধর্মান্তরিত করার জন্য কখনো চেষ্টা করেন নাই। কিন্তু তিনি এমন এক বিশুদ্ধ উদার পরম ধর্মের বাণী প্রচার করিয়াছেন যাহার মধ্যে হিন্দুর বর্ণাশ্রমী
অন্তজ মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং অন্যান্য সকল ধর্মাবলম্বীর স্থান আছে। দক্ষিণ ভারতের গোদাবরী তটে রায় রামানন্দের সঙ্গে সন্ন্যাসী চৈতন্যদেবের সাক্ষাৎকার এক প্রমুখ ঘটনা। শ্রী চৈতন্যের মন্ত্রবীণার ঝঙ্কারে দুঃখে কাতর বদ্ধ ভারত জাগ্রত হয়ে সেদিন শুনেছিল সেই আত্মবিশ্বাসের মর্মবাণী, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনস্তু দ্বিজোপি সা পশ্চাধম। অর্থাৎ আচণ্ডাল সকলকেই হরিভক্তির অধিকার দান। শাস্ত্রের এই সমন্বয়ী বার্তাকেই তিনি যেন ঘোষণা করে গেলেন। সেই জন্য কৃষ্ণ, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ ছাড়া আর অন্য কিছু নাই। নবদ্বীপের ঘরে ঘরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই ম্যান রিফর্ম রিলিজিয়নটি করলেন। অর্থাৎ মানব সংস্কারক ধর্মের মূলে ছিল একটি কথা, যে সমাজের উচ্চ নীচ এমনকি অন্দরমহলের নারীদের মধ্যেও সেই কীর্তনের সূত্রে ভক্তি ধর্মের প্রচার এবং প্রসারতা দান। ওই যে বৈষ্ণব দর্শনে জীবে দয়া, শ্রীরামকৃষ্ণদেব বলছেন জীবে দয়া নয়, তুই জীবকে কি দয়া করবি, বল শিবজ্ঞানে জীব সেবা। দয়ার থেকেও সেবা অনেক বড়। সেবা কথাটার অর্থই হচ্ছে পুজো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আধ্যাত্মিক প্রভাব নাম কীর্তন এবং সেবার মধ্যে দিয়েই সবার মধ্যে সর্বত্র প্রবাহিত বা প্রভাবিত করেছিল। সেই জন্য রোমা রোলা লিখছেন, শ্রী চৈতন্যের ভক্ত সম্প্রদায় সমগ্র দেশে ছড়াইয়া পড়িলেন। তাহার প্রবর্তিত কীর্তনের সুমধুর নৃত্যগীতে বিভোর হইয়া তাহারা গ্রামে গ্রামে বিচরণ করিতে লাগিলেন। আচণ্ডালে করব বৈষ্ণব, এটি যেন জাতিভেদ না করিব চণ্ডাল যবনে, প্রেম ভক্তি দিয়া সবাহে নাচামো কীর্তনে। একেবারে সেই জন্য এই প্রেম ভক্তি দিতে গেলেই অনেক সময় বাধা আসে সমাজ থেকে। সেই যুগের যে সমাজে ছিল তাই কিন্তু হয়েছিল, কিন্তু সেখানেও ছিল বৃক্ষের মতন সহিষ্ণুতা। একেবারে ওই যে গাছ শুকিয়ে মরলেও জল চায় না, যে যা চায় তাকেই দেয়। সেই ঠাকুর বলছেন, এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নেই, জ্ঞান দ্বীপ জ্বেলে দিতে হয়। কেন না, মানুষের মধ্যেই তো কৃষ্ণ অধিষ্ঠান। সবচেয়ে পবিত্র মন্দির হচ্ছে এই মানুষের শরীর। সেই অন্তরের অন্তঃস্থলে যাবার পথ দেখাইছে মন্দিরে মসজিদে। অবতার পুরুষদের একটা লীলার ধারা থাকে, যেটার দ্বারা মানব সমাজ গঠিত হয়, মানব সমাজ অধঃপতন থেকে উত্তরণের আলো পায়। চৈতন্য মহাপ্রভু ঠিক সেই রকম ওই ভারতবর্ষের দ্বারে দ্বারে ঘুরে আচণ্ডালকে ভগবানের প্রতি প্রেম সম্পন্ন হতে ভিক্ষা করতেন। সেই জন্য শ্রী চৈতন্যদেবের ধর্ম এবং সাধনা কোনো একটা কালের মধ্যে আবদ্ধ নয়। মহাপ্রভু শ্রী চৈতন্যের ধ্যান এবং সাধনায় মানব সাধারণ নাম সংকীর্তনের মধ্যে দিয়ে উত্তরণের সোপান খুঁজে পেয়েছে, বিশুদ্ধ করেছে সামাজিক বাতাবরণকে। সেই জন্য ওই ঠাকুর বলছেন, তোমরা প্যাম প্যাম করো, একমাত্র মহাপ্রভু চৈতন্য দেবেরই প্রেম হয়েছিল। কারণ এই স্বামীজি বলছেন, জগতে যত বড় বড় ভক্তির আচার্য হয়েছেন, এই প্রেমোন্মত্ত ভগবান শ্রী চৈতন্য তাদের মধ্যে অন্যতম। তার প্রেমের সীমা ছিল না। আসুন না, আজকে আমরা এই রং হোলির উৎসবে, বসন্ত উৎসবে মেতে যাব, সবাই সকলকে রং মাখাবো, কিন্তু তার পাশাপাশি এই রঙের সাথে সাথে যেন প্রেমের আগুনটা সকলের মধ্যে জ্বালিয়ে দিই। সেটি দেহজ প্রেম নয়, অন্তর থেকে প্রকৃত ভালোবাসা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণ